আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার প্রতি সংহতি, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। এরপরে জানিয়ে দেব গাজা নিয়ে বাইডেনের সতর্কতা, রোজার আগে যুদ্ধবিরতি না হলে খুব বিপজ্জনক হতে পারে। এদিকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে বললেন আমির আব্দুল্লাহিয়ান। মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল কুমিরের কান্না, মন্তব্য করেছে ইরান। আরও থাকছে রাফাতে ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে যে সতর্কতা দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা, বললেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজার প্রতি সংহতি, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে আমেরিকার 2টি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি উল্লেখ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার 2টি যুদ্ধজাহাজের বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট অংশ নেয়। জেনারেল সারি বলেন, অভিযান বাস্তবায়ন করতে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, দখলদার ইসরায়েল গাজার নিপীড়িত এবং দুর্দশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে যে গণহত্যা ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদ এবং ইয়েমেনের উপর ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের সেনারা শত্রুর অবস্থানে হামলা চালাতে মোটেই দ্বিধা করবে না। গাজা নিয়ে বাইডেনের সতর্কতা, রোজার আগে যুদ্ধবিরতি না হলে খুব বিপজ্জনক হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বাইডেন এই সতর্কতার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময়ে কথা বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণ সহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। এ প্রসঙ্গে মিত্র ইসরায়েলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন। গাজায় ত্রাণের প্রয়োজনীয়তা এবং বেসামরিক মানুষের মৃতের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা বাড়ছে। অন্যদিকে জিম্মিদের মুক্তিসহ যুদ্ধবিরতি শর্তে হামাস রাজি না হওয়ার কারণেও যুক্তরাষ্ট্র হতাশ। এমন প্রেক্ষাপটে বাইডেনের কাছ থেকে এমন বক্তব্য এলো। ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফেরার সময় 81 বছর বয়সী বাইডেন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সাংবাদিকদের বলেন, এটা এখন হামাসের হাতে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি যৌক্তিক, তারা কয়েকদিনের মধ্যে এ বিষয়ে জানতে পারবেন, তবে যুদ্ধবিরতি দরকার। বাইডেন আরও বলেন, রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে তাহলে ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুবই বিপজ্জনক হতে পারে। প্রসঙ্গত, চন্দ্রমাসের উপর নির্ভর করে আগামী 10 বা 11 মার্চ পবিত্র রমজান শুরু হবে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে বললেন আমির আব্দুল্লাহিয়ান। মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল কুমিরের কান্না বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলি ভয়াবহ গণহত্যা অভিযানের শিকার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশের অনুরোধে একদিনব্যাপী জেদ্দা বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ইরানের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছিল। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
দখলদার ইসরায়েল গত ৫ মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় অভূতপূর্ব অপরাধযজ্ঞ চালিয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন সমসাময়িক ইতিহাসের সবচেয়ে পুরনো ও সবচেয়ে তিক্ত মানবিক বিপর্যয় রোধ করতে ব্যর্থ হয়েছে, তখন ফিলিস্তিনি জনগণকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার কার্যকর উপায় মুসলিম দেশগুলোকে খুঁজে বের করতে হবে। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অভূতপূর্ব অবস্থায় পৌঁছেছে জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকার ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর মাধ্যমে গাজার রাফা শহরে আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। অথচ গাজার অন্যান্য স্থানের আগ্রাসন থেকে বাঁচতে এই মুহূর্তে রাফাতে অবস্থান করছে উপত্যকার বেশিরভাগ মানুষ। রাফাতে ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে যে সতর্কতা দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের অধিবেশন চলাকালীন এক বক্তব্যে সতর্কতা দেন তিনি। খবর আল আরাবিয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ব্যাপারে রিয়াদের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ক্রমবর্ধমান আন্তর্জাতিক ঐক্যমতের বিষয়টি তুলে ধরে প্রিন্স ফয়সাল বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে থাকা দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রিন্স ফয়সাল তার বক্তব্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর ভেঙে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেন। বলেন, ইউএনআরডব্লিউ ভেঙে দেওয়া গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে। যে দেশগুলো এই সংস্থাটির জন্য তাদের তহবিল স্থগিত করেছে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন তিনি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানে এই সংস্থাটির কর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ করেছিল তেল আবিব। এরপর বেশ কয়েকটি দেশ ইউএনআরডব্লিউ এর জন্য তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। সোমবার ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনিও এই এজেন্সির কার্যক্রম বন্ধ করাকে একটি ইচ্ছাকৃত এবং সমন্বিত প্রচারণা হিসাবে সতর্ক করেছেন। গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বললেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা, পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের উপর নির্লজ্জ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে আবারও নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্লজ্জ গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের উপর এই বর্বরতা পশ্চিমা শক্তির সীমাহীন সমর্থনে ঘটছে। তুরস্কের এই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, নেতানিয়াহু এবং হত্যাকাণ্ডে তার সহযোগীদের অবশ্যই আইন ও জনসাধারণের বিবেকের সামনে প্রতি ফোঁটা রক্তের জন্য জবাবদিহি করতে হবে। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পদক্ষেপেরও সমালোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি দখল করে আছে তারা, আর এটি সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি।